নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। প্রতিদিনের কত টাকার গেইন হচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি এরকম ভিডিও দেখতে আপনারা আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন সরাসরি ভিডিওতে আগে বাড়া যাক। আজকে দেখুন 6ই মে বুধবার, 5ই মে মঙ্গলবারে কি ঘটেছে ইন্ডিয়ান স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে কত টাকার আপডেট দিয়েছে সেইটা কিন্তু এই মুহূর্তে আমি এখন শো করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ডের আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আগের দিন যা ইম্প্যাক্ট ঘটেছে মিউচুয়াল ফান্ডে, প্লাস মাইনাস প্রফিট লস সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটটাও আজকে দেখে নেবো একটুখানি। বলে রাখি, আজকে কিন্তু ভালো মার্কেট চড়েছে। আজকে হলো মে 6 বুধবার। চলুন ইন্ডিয়ান স্টক মার্কেটটা দেখে নিই। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন NFT 50 1.24% চড়েছে, সেন্সেক্স 1.22% চড়েছে, অন্যদিকে ব্যাঙ্ক NFT 2.63% চড়েছে, তার মানে হেভিলি চড়েছে। এর মেন কারণ কি? ক্রুড অয়েল যেটা রয়েছে সেটা ক্র্যাশ করেছে, $100 কাছাকাছি চলে এসছে, এবং ইরানের সাথে আমেরিকার কোনো বার্তালাপ হচ্ছে এবং শান্তিময় কিছু ঘটবে বলে সবাই আশা রাখছে। তাই ইন্ডিয়ান স্টক মার্কেট একবারে আপিং সার্কিট লাগিয়ে দিয়েছে। আগের দিন কিন্তু কিছুটা মুনাফা বসুলি হয়েছিল। আগের দিন NFT 50 উইকলি এক্সপায়ারি ছিল, আগের দিন চাপ দেখা গেছে। তাই এখন যে রিটার্নটা দেখাবো, আগের দিন কিন্তু মাইনাসে লস হয়েছে, কিন্তু আজকের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু কালকে পড়বে। কালকে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো এর পজিটিভ ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে কত কী প্রফিট শো হচ্ছে। এবার চলুন আগের দিন কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে, চলুন এবার দেখে নেওয়া যাক। আগের দিন কিন্তু মুনাফা বসুলি ছিল। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন আগের দিন ওয়ান ডে রিটার্ন দেখুন 183 টাকা মাইনাস হয়ে গেছে। আগের দিন মার্কেট তেমন চলেনি, প্রফিট বুকিং হয়েছিল। আগের দিন দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 0.15%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 196 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিছুটা চড়েছিল, তাও খুবই সামান্য 0.06%, যার ফলে 35 টাকা মতো প্রফিট দিয়েছিল এ একাই। বাদবাকি সবাই মাইনাস খেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4 টাকা মাইনাস, 0.06% নেগেটিভ। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.1%-এর মতো নেগেটিভ, 1 টাকা 49 পয়সা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.27% নেগেটিভ, 3.99 পয়সা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.11% নেগেটিভ, 1 টাকা 14 পয়সা মাইনাস হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.06%-এর মতো, 6 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, আগের দিন কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার চড়েছিল, কিন্তু কালকে কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার চলেনি, যার ফলে 0.63% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 4 টাকা মাইনাস হয়ে গেছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.14%-এর মাইনাস রিটার্ন দিয়েছে, 0.15 পয়সা প্রফিট দিয়েছে, বলতে গেলে নেগেটিভ প্রফিট, তার মানে মাইনাস বলতে পারেন। এবার টোটালটা আমরা দেখে নেবো যে কত কি ইনভেস্টমেন্ট আছে। আপনারা সকলেই জানেন মতিলালে হেভিলি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,35,300 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,559 টাকা হয়ে রয়েছে। অন্যদিকে SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 7,500 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 7,680 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,481 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,457 শো হচ্ছে। অন্যদিকে পারাকপারিকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,035 শো হচ্ছে। HDFC ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,019 শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও মাইনাস রয়েছে, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 725 টাকা হয়ে রয়েছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা শো হচ্ছে। এবার এই টোটালটা রিটার্ন দেখব যে এটা বলতে গেলে 11 মাস প্লাস বয়স, তার মানে 1 বছরই। এই মাসের 29 তারিখে এটা 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে, তাই বলতে পারেন 1 বছরের পোর্টফোলিও।
দেখুন এই এক বছরের মধ্যে মতিলাল ওসওয়াল সব থেকে খারাপ পারফরমেন্স করেছে, 7.38% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 10,777 টাকা মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড তাও ভালো রিটার্ন দিয়েছে বলতে হবে, 8.77%-এর মতো চড়েছে, যার ফলে 4,881 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 2.4%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 179 টাকার মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 4.81%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 67 টাকা মতো প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 5.58%-এর মতো চড়েছে, যার ফলে 76 টাকার মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে পরাগ পারিক 3.5%-এর মতো চড়েছে, 35 টাকা প্রফিট শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2%-এর মতো চড়েছে, 20 টাকা শো হচ্ছে। কিন্তু এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও মাইনাসে রয়েছে, 9.38% নেগেটিভ, তার মানে অনেক বেশি নেগেটিভিটি ছড়িয়েছে গোল্ড অ্যান্ড সিলভার 74 টাকা, যার ফলে মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 6%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 6 টাকা মতো প্রফিট দিয়েছে এই বিগত এক বছরে। আর আগের দিনের কাটাং কুটিং তার মানে প্লাস মাইনাস করে যেটা হয়েছে সেই ইম্প্যাক্টটা দাঁড়িয়েছে 183 টাকা। আপনি দেখতেই পাচ্ছেন পোর্টফোলিওতে রয়েছে। ওয়ান ডে রিটার্নটা দেখুন 183 টাকা মাইনাস হয়ে গেছে, 0.09% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। টোটাল রিটার্ন দেখুন 5,585 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, 2.6%-এর মতো পোর্টফোলিও ডাউন হয়ে রয়েছে। এর মেন কারণ মতিলালের সব থেকে বেশি মাইনাস হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন 10,777 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, যার ইম্প্যাক্টটা এখানে কেটে প্লাস মাইনাস করে এখনও 5,585 টাকা এখনও মাইনাসে চলছে। দেখা যাক আগামী দিনে কি হয়। ইনভেস্টেড অ্যামাউন্ট বলে রাখি 2,14,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,09,363 টাকা। এক্সআইআর এখনও পজিটিভ আছে, মাইনাসে যায়নি, 0.78%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে। এবার দেখে নেব কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 92.97% ইকুইটি মার্কেটে রয়েছে, ডেটে 6%-এর মতো, কমিউডিটিতে 0.34%-এর মতো। মিড ক্যাপ ফোকাস আমাদের বলে রাখি মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ফোকাস, যার ফলে 60% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 16%-এর মতো। এবার কোন কোন সেক্টরে টাকাটা হেভিলি ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো বলে দিই। ফাইন্যান্সিয়াল সেক্টরে 31%-এর মতো, টেকনোলজি সেক্টরে 21%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.69%, আনস্পেসিফাই কিছুই নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও। আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটিকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নিয়ে, ডেইলি মিউচুয়াল ফান্ডে আপডেটের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।